সেটা হলো মুসলিম যে রাষ্ট্রগুলো থাকবে, ইসলাম মুসলিম রাষ্ট্রের যে সরকার থাকবে, প্রত্যেকটা সরকারের কর্তব্য হবে যে যেখানে যেখানে মসজিদের প্রয়োজন সেখানে মসজিদ বানাবে এবং মসজিদের আনুষঙ্গিক দায়িত্ব পালনের জন্য যে লোকগুলো লাগবে সেগুলো সরকারিভাবেই নিয়োগ প্রদান করা হবে। তাদের বেতন ভাতা সুযোগ সুবিধা অন্যান্য বিষয়গুলো সরকারের পক্ষ থেকে দেওয়া হবে। ইন এডিশন অন্যান্য কর্মকর্তা কর্মচারী আর ইমাম খতিবদের মধ্যে পার্থক্যটা হলো ইমাম খতিবরা সম্পূর্ণ ফ্রি থাকবে। সরকারেরও যদি কোনো ত্রুটি বিচ্যুতি তাদের নজরে পড়ে মসজিদে ওনারা আলোচনার মাধ্যমে সেগুলো তুলে ধরবেন। অথচ কোন রকম স্যালারি বা বেতন রাষ্ট্রের পক্ষ থেকে দেয়া তো দূরের কথা, জনগণ দেয় টাকা, এমন একটা অবস্থা তৈরি হয়েছিল যে ইমামরা শুধু বিশেষ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর গুণকীর্তন তো করতেই হবে, তাদের কোনো সমালোচনা করবে না, এরকম একটা চেপে বসা অবস্থা কিন্তু তৈরি হয়েছিল। ইসলাম কি বলে? এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। মানে ইসলামের সাথে এই যে চেতনা, এটার কোনো মিল নেই। ইসলাম ইমাম এবং খতিবদেরকে তাদেরকে কিন্তু এই ফ্রিডমটা দেয়া হয়েছে, কারণ তারা হলো রাহবার, তারা হলো গাইড, সোসাইটিকে তারা গাইড করবে। এমনকি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়েও যখন দেখবে যে রাষ্ট্র ভুল পথে যাচ্ছে, তারা সেখানে দিক নির্দেশনা প্রদান করবে। এই কাজটা ইমাম খতিবদের গোটা সোসাইটিকে তারা মানে দিক নির্দেশনা প্রদান করবে। খতিবদেরকে মানে সম্পূর্ণ ফ্রি ছেড়ে দিতে হবে, তাদের কথা বলার স্বাধীনতা দিতে হবে। এবং এই স্বাধীনতা না পাওয়ার কারণে কিন্তু আমাদের চার ইমামই রাষ্ট্রের সাথে মানে ওই মানে সহযোগিতারা তাদের কথা মতন কথা না বলার কারণে আমাদের যে চারটা মাযহাবের চার ইমাম, চারজনকেই কিন্তু জেলে যেতে হয়েছে, শুধু এই কারণে যে তাদের ফ্রিডম তারা ক্ষুণ্ণ করতে চেয়েছিল। তারা বলছেন যে না, আমরা আমাদের এই ফ্রিডম ক্ষুণ্ণ হলে আমি এই দায়িত্বের মধ্যে নেই। তারা জেল মেনে নিয়েছেন, তারপরেও তাদের কাছে আত্মসমর্পণ করেননি। কিন্তু আমাদের সমাজগুলো আপনি যেটা বলেছেন ভিক্ষা করে, মহল্লার লোকদের থেকে টাকা উঠে ইমামের বেতন দেওয়া হয়, এটা একটা কেমন যেন করুণা। এবং ইমাম সাহেবদেরকে দায়িত্ব দেওয়া হয়, মুয়াজ্জিন সাহেবদেরকে দায়িত্ব দেওয়া হয়, তারা যেন ঘুরে ঘুরে এই টাকাগুলো কালেকশন করে। এটা তাদের মানের সাথে, তাদের শানের সাথে, তাদের পজিশনের সাথে মোটেই সঙ্গতিপূর্ণ নয়। যে সমস্ত আলেমে দ্বীন বা ইসলামিক স্কলার রয়েছেন, তাদের যদি আর্থিক সচ্ছলতা থাকে তাহলে নিজেরাই যেন বিনা বেতনে গিয়ে খতিবের দায়িত্ব পালন করেন অথবা ইমামতির দায়িত্ব পালন করেন, এমন দৃষ্টিভঙ্গিকে আপনি কিভাবে মূল্যায়ন না, করেন? এটা খুবই ইতিবাচক এবং এটা প্রশংসিত। যদি কোনো ইমাম খতিব বা কোনো মানে আলেম বা জ্ঞানী ব্যক্তি যিনি ইমাম হওয়ার এবং মানে খতিব হওয়ার যোগ্যতা রাখে, তার যদি ভিন্ন কোনো পেশা থাকে, তার যদি ব্যবসা থাকে বা অন্য কোনো তিনি কোনো মানে এরকম কোনো উদ্যোক্তা হন যে তার সংসার চলার জন্য, তার অন্যান্য জীবন ধারণের প্রয়োজনীয় উপকরণের জন্য মানে যা দরকার তার ব্যবস্থা তার রয়েছে, এবং সেই ক্ষেত্রে যদি তিনি বিনা পারিশ্রমিকে ইমামতি করতে চান, বিনা পারিশ্রমিকে তিনি জুমার খুতবা দিতে চান, ঈদের খুতবা দিতে চান, সেটা অনেক মানে মানে উত্তম হবে এবং গুরুত্বপূর্ণ হবে। সেটা অনেক দিক থেকেই বিষয়টা কিন্তু প্রশংসিত হবে। তবে আমাদের সমাজ এভাবে এটা মেনে নেয় না সাধারণত, কারণ এরকম ইমাম যদি হয়, ইমামের উপর মানে কর্তৃত্ব